ও ছোড়া রোজ খালি আমাকে বলছে, হাজি তোমরা ওয়াজ করে বেড়েছো, তোমরা জালসা করে বেড়েছো, যে যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। আর বয়স 19 বছর হতে গেল, হার বাপ হার বিহার নামই লাইনে। তো তোমরা যে ওয়াজ করে বেড়েছো, হার বাপকে কইতে পারো না? ছোড়া কিন্তু আমাকে ডেলি ডেলি বলে। একদিন ওর বাপকে বলে দিল, হাজি তোমাকে পটলার বিয়ে কেনা দাও না। বলছে ওই গাঁড়োয়ার কথা কইও না, দক্ষিণ ভিটার ঘরখানটা ওকে দিয়েছি, যে বড় হয়ে গেছে, 18-20 বছর বয়সে আইলো। তো ওই ঘরের চান্দার খানটা ভাঙিয়া পড়ছে। তো আমি যে হবে বিয়ে দিব, তো কাউকে একজনকে নিয়ে এসে ঘর খান ঠিক কর। ওকে কহে দিও, পটলাকে কহে দিও যে বহু নিয়ে এসে কিন্তু একদিন হাতে থাকবি না, ঘর লাগবে কিছু। তো আপনারা তো সবাই জান্নাতে যাবেন বলে হাত তুলে দিয়েছেন, তো জান্নাতে খালি কি হাঁটা বেড়াবে? জান্নাতের ভিতরে যে 72 খানা হুর পাবেন, তারপরে গুধির মা রহিমাকে পাবেন, এই 73 খানটা লিয়া খালি কি জান্নাতে হাঁটা বেড়াবেন নাকি? ঘর লাগবে না? তা আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়ে, আমার আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজান, আমার আব্বা জানেরা, কাল জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব, কালকে জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব। আল্লাহ যদি হায়াতে জিন্দা বাঁচিয়ে রাখে, তবে ডিসেম্বর মাসের 1 তারিখে মালদায় জলসা করব। আর যদি ভাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বিমান থেকে পড়ে যদি মরে যায়, আপনাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা। ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। ভাই গো, আমি এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব। কোনদিন বাদ নেই, এক এক দিন ভাইজান, ওই যে আপনার 18 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কয়দিন হলো? 18 থেকে 30 কয়দিন হলো যে ভাই? 13 দিন। তো 13 দিনে 19টা জলসা আছে, তার মানে সময় সময় ডবল ডবল মারতে হবে। তো 19টা প্যান্ডেলে আপনার ঘের লেগে সুতে করে এমন মা খালারাকে নিয়ে দোয়া করবো। আজ তো করবই, কিন্তু প্রত্যেক দিন আগামী কালকেও করব। তার মানে 19টা জালসাতে আপনার ঘের লেগে দোয়া করবো। শুধু 19টা নয়, যত দিন আল্লাহর জমিনে বাঁচবো, আমার এই ভাইয়ের গ্রামে ভূতনি দিয়ারের আজকের মা বোন স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করব। ভাইজি, আপনারা অনেক টাকা দিয়েছেন, খালি বান্ডিলের বান্ডিল টাকা একটার পর একটা বক্তার হাতে দিয়েছেন। কিন্তু ভাই, আমি আপনাকে অনেকদিন আগে এই জায়গাটাতে এসেছিলাম, 15 আপনারা আমাকে নিয়ে এসেছেন। ভাই, শেষ রাত্রে গভীর রজনীতে আপনাদের নিয়ে, আমার পর্দা নাসিন মায়েদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার আম্মা, আছেন কোন আমার খালু, আছেন কোন আমার খালা, আছেন কোন আমার ভাই, আছেন কোন আমার বোন, এই আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন 5,000 টাকা দেব মৌলভী সাহেব। আপনার এই মতো হাতখানে একটু দোয়া দিয়ে দিয়েন, আপনার মতো লোকের দোয়া কবুল হবে। আমার গ্রামের মাওলানার মুখে জুম্মার মসজিদে শুনেছি, হাদিসে বলে লেখা আছে, আপনার মতো লোকের দোয়া কবুল হবে। আমার মা বোনেরা, খালারা, আপনারা দানের কথা শুনে উঠে পালাপালি করবেন না। একটু বস, খালা ওয়াজ এখনো বাকি আছে, কিন্তু রাতটা একটু গভীর। কেন, আমার নিয়ম হলো যে কিছুক্ষণ আলোচনা করার পরে একটু আল্লাহর ঘরের লেগে একটু চাওয়া পাওয়া করে
ফের আবার ওয়াজ চালু হয়। তার মানে আমি বলেছি যে 2.5 ঘন্টা ওই আমার পুরানা সাথী, সেই ছোটবেলার বন্ধু, যখন ওরও মুষ ছিল না আমারও মুষ ছিল না, তখনকার বন্ধু আজ তার গ্রামে আপনার একই পাঞ্জরে বসে আছি। ওই জন্য আমি 2.5 ঘন্টা অফার দিয়েছি। 2.5 ঘন্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, এখনো যে 1.5 ঘন্টা বাকি আছে। তার মানে 1/2 ঘন্টা আপনার হয়ে গেছে চাহাবো, তারপরে ফের 1 ঘন্টা ওয়াজ শোনাবো। ওয়াজ হয়নি গে আমার মায়েরা, বোনেরা, খালারা, আপনারা লেট পেটে সুন্দর করে বসে থাকেন। একটুখানি আল্লাহর ঘরের লেগে চাহাবো, আল্লাহর ঘরের জন্য চাওয়ার পরে ইনশাআল্লাহ পুনরায় আলোচনার দিকে যাব। আপনারা ধৈর্য হারাবেন না। এই ছোড়া বসে যা বাপু, বসে যা, আর না বসলে বাড়ি যা, সুদগাম রাত মেলে বেজা হাত। কিন্তু দাঁড়িয়ে থাকবেন না, যারা দাঁড়িয়ে যাবেন তারা সিধা চলে যাবেন। দাঁড়িয়ে বেয়াদবি দেখাবেন না মাহফিলে। এটাকে বলা হয়েছে জান্নাতি বাগান। এখানে রাসূলের আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ তার রাসূলের আলোচনা হয়। এই জন্য কেউ বেয়াদবি করে দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে গেলেই বাড়ি চলে যান। কেন? আপনারা খালি হয়ে গেলেই আমি মাওলানাকে বলবো পোয়াল ছাড়া কিছু নাই, ফাঁকা ময়দানের কি বলবো, ছেড়ে দিছি, এবার আমার খুব সুবিধা হয়ে যাবে। কিন্তু দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করবে না, দাঁড়িয়ে গেলেই চলে যাবেন। তো একজন, আর আপনারা যদি এইভাবে লেটপেটে বসে থাকেন তখন মৌলানা আর একটু চালান, লোক এখনো আছে, কিছু বলেন। ওনারাও বলতে বলবেন, আপনারাও বলতে বলবেন, তখন আমাকে বেকায়দা বলতে হবে। আর যদি সব মুছে পেটে পালিয়ে যান, দেবেন আমি মুছে পাক দিয়ে দিন, মৌলানাকে বলে দিন পোয়াল ছাড়া তো কিছু নাই, কাকে ওয়াজ শোনাবো? তাহলে আমার সুবিধা হয়ে গেল, তাহলে চলে যাওয়াতে কিন্তু আমার ক্ষতি নেই। তো 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জন, আর 500 টাকা করে 5 জন। এই 30 মিনিটে 11টা লোক। যদি বলে মৌলভী সাহেব আমরা ভূতনি দিয়ারের মানুষকে খাচ্চাবো না, আরো কি কি নাম গালা কহে, বিলাই মারি, অমুক মারি, ধুমুক মারি, তুমুক মারি, শিয়াল মারি, কাঁধা মারি, ঘোড়া মারি, হ্যাঁ আমাদের এলাকার লোককে আপনি এত কমা মনে করেছেন? 500 টাকা করে 5 জনা, 1 টাকা করে 1000 টাকা 5 জনা, 5টা 1000 টাকা 1 জনা। কালকে তো আপনি বিহারে ওয়াজ করলেন, কাল বিহারে ছিল আপনার কাটিহার জেলা, ওই গাখান্ডার নাম কি ছিল? ওটা কিন্তু দিয়ার ছিল না, কিন্তু আপনার কাটিহারি জেলা জিয়ামারি নাম শুনেছেন? ওই জিয়ামারিতে গেলছিল 500 টাকার লগত 1 বস্তা সিমেন্ট। নাম কি? আব্দুল আলাম। মা অসুখ আছে, সুবহানাল্লাহ। হাইরে দরদি বেটা দুনিয়াতে ছিল, মায়ের জন্য টাকা 500 দিল, তার সঙ্গে আগে বস্তা সিমেন্ট দিল দান, কবুল করিবে খোদা পাকে সুবহান। আরো একে বন্দেই তোর আড়ালো হইতে। এটা কে? খতিজার মা না খতিজার বেটি? ফজর আলীর স্ত্রী বন্দি তোর আড়ালেতে ছিল, গলা থেকে হারু খুলে দেখো দিয়া দিল, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। হ্যাঁ, 500 টাকা করে 5টা, 1000 টাকা করে 5টা। তো যদি বলেন মৌলভী সাহেব এত সস্তা করে, আমরা 10 মিনিটে 11টা লোক হাজির হয়ে যাব, আপনাকে 10 মিনিটে ওয়াজ চালু করতে হবে। 10 মিনিট ওয়াজ চালু করে দেবো, আল্লাহর কসম করে বলছি। তবে যত লেট করবেন আপনার হাতে। মাশাআল্লাহ, 1000 টাকা কে দিয়েছে জি? নারায়ে তাকবীর। আর গোশত সার বেঁচে আছে? আরে হ্যাঁ কহে দেন জি, কি আছে? আরে গোশত কিন্তু বেঁচে আছে। যদি চিল্লে দিয়ে যা খালি হয়ে যায়, এরাকে বলে দেবো ভরে দেবো। একটু জোরে করে দে তো ভাতিজির বেটারা, তার মানে তোমরা পোতা হইলা। ভাতিজির বেটা পিতে মানে পোতা। জোরে বলেন নারায়ে তাকবীর। 1000 টাকা কে দিল গো?
এ বেনামিতে দেখো ফের নাম বলিল না, বেনামিতে দেখো ফের নাম বলিল না, বেনামিতে কোন বান্দা তোমার এসে গেল, পরিমাণের টাকা 1000 দিল। তবে এইগুলা যখন দিয়েছে তখন আল্লাহর বান্দি হবে নাকি? সুবহানাল্লাহ। আরো এক বান্দি তোর আড়ালেতে ছিল, হাতের পলা দুটা ফেরে খুলে দিয়া দিল, তার সাথে একটা হার গলা থেকে খুলিল, গলা আর হারে একে সাথে দিয়া দিল। হাইরে তোমার বান্দি আড়াল হইতে সোনা চাঁদি দান দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আপনারা উঠে পেটে গেলে কিন্তু আর কোনো লস নাই, আর হার কোনো লাভও নাই। তার মানে একটা কথা শুনেলেন, 1000 টাকা। কি নাম জি ভাই? উমর ফারুক। সুবহানাল্লাহ। এ নবীর এক সাহাবী উমর ফারুক ছিল, হযরত উমরের নামে নাম হয়ে গেল। এমন তরুণ যুবক এখানে নওজোয়ান এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া, 900 বাকি 100 নগদ দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আরো একজন ফের কে এসেছিল, 100 টাকা দেখো ফের দিয়ে চলে গেল। মুমতাজি আলীর মা আমার মায়ের মতো আড়াল হইতে 300 টাকা দিল মসজিদ বানাবে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমি মনির উদ্দিন ফের দোয়া করি খোদা, আল্লাহ তুমি নেকি দিও তোমারই উম্মত। আরো এক বান্দা তোর প্রথমে আসিয়া 1000 টাকা দিল মায়ের লাগিয়া, শুনিলাম মাতা তার আছে অসুখেতে, শুনিলাম মাতা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়া দেবে। খাইরে তোমার বান্দা মায়ের জন্য টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একটা ছোট্ট খোকা কোলে চড়ে এলো, 500 টাকা ফিরে দিয়া চলে গেল। যে আশা যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আব্দুল বাসির আমার আব্দুল বাসির বান্দা তোমার ছিল, তোমার নামে নাম বাসিরের পাওয়া গেল। আব্দুল বাসিরের মেয়ে আড়াল হইতে 500 টাকা দিল মসজিদ বানাবে, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হাইরে তোমার বান্দি আড়াল ছিল, এ 500 টাকা ফেরে দিয়া চলে গেল। কি নাম? ডালিম। এ ডালিম থেকে এমন নওজোয়ান আসিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। তো ভাইজান 500 টাকা করে, কি 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 5000 টাকা একজন, মাত্র 11টা লোক, 30 মিনিট টাইম। তারপরে ওয়াজ আবার চালু হবে ইনশাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানেতে এলো, 20 টাকা দেখো ফেরে দিয়ে চলে গেল, পরিমাণে দেখো ফের টাকা দিল 20। আল্লাহ তুমি তারে দিও জান্নাতেরই ফিস। যে আশা যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আসেন ভাই, মাত্র কয়েকটা লোক, আমি আপনাদের যে মসজিদের কাজ হচ্ছে দেখলাম অনেক টাকার বাজেট, আর মনে হয় এটা আপনাদের জামে মসজিদ নাকি? হ্যাঁ জামে মসজিদ। তো যাই হোক,
আমরা তো অন্যান্য জায়গায় জালসা করতে গেলে আমরাকে মসজিদেও রাখে না, মাদ্রাসাতেও রাখে না, মানে গ্রামে হয় মেম্বারের বাড়িতে, না হলে এমএলএ এর বাড়িতে, না হলে এমপির বাড়িতে, আর না হলে কোনো বড় একজন বিশাল ব্যক্তি আছে তাদের বাড়িতে। কেন? যে তারা জানে যে কি আর ওরা কি করে জানেন, নেতা নেতা মন্ত্রীদের যেমন সম্মান দেয়, অন্যান্য জায়গায় আলেম ওলামাদের তেমনি সম্মান দেয়। আর বিশেষ করে আমারকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর, দক্ষিণ দিনাজপুর, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, এই 8টা জেলাতে বক্তা যদি আসে তবে বক্তা বক্তা যে ওই সেন্টার গে পূর্ব পাড়ার ওয়াক্তা মসজিদে 4টা বালিশ দিয়ে ফেলে দেগা। হেসে নিল মানে ঘটনা ঠিক লয়, রাইট। একে একে কয়েকজন এসে গেল, শত শত করে টাকা দিয়ে চলে গেল। ওইগুলাতে যখন জালসাতে যেতে 2-4 ঘন্টা আগে চলে যায়, জানি যে কি খিদমত হবে। আর এইগুলাতে যখন জালসাতে আছি, কয়টায় দিবেন জি ঠিক করে বলেন? 11টায় দিবে তো, ভোগা দেখো হয়ে 10টায় বুঝে নিয়েছি যে 11টায় দিবে, 10টা মানে 11টা, 9টা মানে 10টা। তখন ওইরকম টাইম মোতাবিক আইসা ঢুকে গেলাম। ভাই গাড়ি থেকে নেমে চাপলাম, আর না হলে একটু গড়াগড়ি করলাম, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা খুব বেশি হলে। যদি একটু লেথেরা মেথেরা পড়া থাকতে হতো 1টা ঘন্টাই না হলো, তারপরে যা 1-1.5 ঘন্টা বলবো, তারপরে চলে যাবো। আমার ভাইরা একে একে 3 জনে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাকে সুবহান। একে একে 300 টাকা দানে দিল, ইহকাল পরকালে রাখো তাদের ভালো। আমি মনির উদ্দিন ফিরে দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। ভাইজান আমি আল্লাহর শুকরিয়া আদায় করি রাত 2টার পর। আগে যখন জালসা করতাম ভাই, যতই মনে করতাম ভালো করে বলবো, 20-25-30 মিনিট হতো, লোক প্যান্ডেল ফ্যান্ডেলটা উঠা মুঠা পালিয়ে যায়, সব খালি করে দিত। কিন্তু এখন আল্লাহর শুকরিয়া আদায় করে ওর করতে পারি না, যতক্ষণ পর্যন্ত ওই টাকার দিকে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্যান্ডেল খালি হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষ কড়কড়া হয়ে বসে থাকছে। আর যেমনি একটু ইশারা দেওয়া দেওয়ি চালু হয়েছে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ জান্নাতে দেবে, তখন ও আর পাছা চিমটি কাটছে, ওকে ঘোড়া দিছে, আরে চল আর ওয়াজ হবে না, এখন কালেকশন করে, বুঝতে পারিস? ও যাচ্ছে আর একজনকে টেনে নিয়েছিল আলো। তাতে আমার কোনো ক্ষতি নাই। ইসরাইল 500 টাকা, ইসরাইল ভাই দেখো এসে যে গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল, যে আশা যে নিয়াতে দিয়া গেল, কবুল করো খোদা পাকে সুবহান। আপনি উঠে চলে যাবেন, আর একজনকে উঠিয়ে চলে যাবেন, তা আমার ক্ষতি হয়ে গেল নাকি? একটা কথা শুনালেন বাংলা ভাষা দিয়া, যদিও আপনারা বিহার বাঙ্গালের বর্ডারে বাস করেন, শুনালেন একটা কথা, জালসা আপনার ঘে, বক্তা আপনার ঘে, মসজিদ আপনার ঘে, নামাজ পড়বেন আপনারা, দান করবেন আপনারা, নেকি হবে আপনার ঘে, লস হবে আপনার ঘে, লাভ হবে আপনার ঘে, লস হবে আপনার ঘে, নাম হবে আপনার ঘে, বদনাম হবে আপনার ঘে। ডেকেছেন এসেছি, ডাকবেন না, জিন্দেগিতে এমন হাত পা মুখ খান দেখতে পাবেন না। আমার কি হাল জানা, যান চলে যান। নামিতে এক নাও জুয়ান এসে গেল, 300 টাকা ফের নগদেতে দিল। তোমারও বান্দা দিয়া গেল দান, কবুল করো খোদা পাকে সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। যে আশা যে উদ্দেশ্যে করে দিল দান, কবুল করিবে খোদা পাকে সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। রমজান আলী 1 বস্তা সিমেন্ট, আর
বেনামিতে 500 টাকা। বেনামিতে দেখো ফেরে এসে যে গেল পরিমাণে 500 টাকা নগদ দিল। যে আশা যে নিয়াতে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে আশা যে ভরসাতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। বেটা ছেলে না বেটি ছেলে? হ্যাঁ, তার মানে দেখা গেল যে দিয়েছে এদিকে, দোয়া চলছে এদিকে। নাম না বলুক না, কিন্তু খালি এটা বলবে যে নর না নারী, বেটা ছেলে না বেটি ছেলে, ছোড়া না ছুরি, বলি দিতে হবে। নাহলে দেখা গেল টাকা ওইদিকে দিলে দোয়া এদিকে চলছে। বেনামিতে এক বান্দি তোর আড়ালেতে ছিল, 550 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দি, হাইরে তোমারও বান্দি দিয়া দিলে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। সায়েদের মা খালা আমার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। কিছু বলছেন? আচ্ছা, পাঞ্জরা পাঞ্জরি আইলে আব্দুল মাজেদ, আব্দুল মাজেদ বান্দা তোর কোনখানে ছিল, 500 টাকা ফের দেখো দিয়া দিল। এমন মুহতাজ অসহায়ের হাতে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। বেনামিতে দেখো পাইছো যাওয়ার নানার বিয়ে লেগে। হ্যাঁ, বেনামিতে দেখো ফের এসে যে গেল, 500 টাকা ফের দেখো দিয়া দিল। হাইরে তোমার বান্দা করে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আমি মুহতাজ মুসাফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। যে আশা যে ভরসাতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বন্দি তোর 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। মা হলো কি খালা হলো জানি না কোন আমি, কবুল করো খোদা অন্তর জানি। তো ভাইজান একবার জোরে করে বলে দেন আলহামদুলিল্লাহ। মানে 500 টাকা করে যা চেয়েছি তার ডাবল পেয়ে নিয়েছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। কতটা নামে পেয়েছি, কতটা বেনামিতে পেয়েছি, কতটা নারী পেয়েছি, কতটা নর পেয়েছি। কিন্তু বাজান রে, 1000 টাকা করে 5টা বলেছি, 2টা পেয়েছি, 3টা বাকি আছে। কয়টা বাকি আছে? এই তুই চাপ্পল হাতে গেলে কি করছিস? হ্যাঁ, দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না। বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। কাফের ছিল কত, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা। সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষে করল না। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার বধনে একটু জায়গা বাঁচছিল না, একটু জায়গা বাঁচছিল না, পাথরেরই আঘাতে। মাগে যারা মার মতন বয়স, যারা বহিনের মতন ভানির মতন, ওরা চল যাও।
কইছে মৌলভী সাহেব কেনে যেতে কইছে? তার মানে মায়ের দোয়া আল্লাহ কবুল করে, যারা আমার মার মতন, মানে যারা মা হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। এই যে আজকে হাজার হাজার টাকা আপনারা দিচ্ছেন, ভাই আর আগের বক্তার হাতে দিয়ে আসলেন, জালসার আগে চান্দা দিয়েছেন, সকলের লেগে আমি একটু দোয়া করবো। ওকে খালা যাইস না, জীবনে অনেক কষ্ট করেছি, একটু কষ্ট হয়ে গিয়ে কি আছে, প্রত্যেকদিন রাত 7টায় 8টায় শুতি, ইশারের নামাজ পড়ে শুতি, আজ নাকি ফজরের নামাজ পড়ি শুধবো নাকি? হে ও বাবা নাকি? আরো একটা নওজোয়ান সেজে গেল, পরিমাণে 30 টাকা দিয়া চলে গেল। হাইরে নওজোয়ান এখানে আসিয়া 30 টাকা দানে দিল মসজিদে লাগিয়া। দেখে দিল গো বেনামিতে, তোমার এক বান্দা এসেছিল, 200 টাকা ফেরত দিয়া চলে গেল। মসজিদ বানাবো বলে দিয়া গেল। কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি, আল্লাহ তুমি নেকি দাও তোমার উম্মত, যে আশা যে ভরসাতে তারা দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, ফেন্সির মা, ফেন্সির মা, 1 বস্তা সিমেন্ট আর হাতের পলা। আচ্ছা, বিহারে বেশিরভাগ এগুলা কেনা দেয়, লোটা বধনাটাও দিয়ে দিচ্ছে। বাঙ্গাল পড়ছে, মালদা জেলা। ওরে সুবহানাল্লাহ, তো আমার দেশে আমি চিল্লাছি। আচ্ছা যাই তো, আমার মায়েরা, খালারা, ফুপুরা, দাদিরা, নানিরা, চাচিরা, বিশেষ করে বিহারে, আপনারা যদি ও বিহারি না হন তবে বিহারের গতরা ঠেকিয়ে আছেন নাকি? হ্যাঁ, তো বিহারে আমি পূর্ণিয়াতে একটা কাটিয়ারে জালসা করে বধনা দাও দিয়েছি। আমি তখন একটু মাথায় হাত দিন ওয়াজ করতে করতে